নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 445তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। বিগত কয়েকটি পর্ব ধরে এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে করব 28শে জুলাই 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত নন্দ বসু ও পশুপতি বসু মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং তার অমৃত কথামৃত বর্ষণ চলছিল। আমরা গতকাল যতটা শুনেছিলাম সেটি সংক্ষেপে, ওই শেষের দিকটি সংক্ষেপে একটু স্মরণ করে নিয়ে তারপরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে বিভিন্ন বিষয় জানবার যে ইচ্ছে, সেগুলো হাবজা গোবজা। উনি বলছিলেন যে ঈশ্বরকে জানতে পারলেই সব কিছু অধিগত হয়, যদি তখনও সেই সব জানবার ইচ্ছে থাকে। আর তার আগে যে মানুষে ওই 5 রকম বিষয় জানতে চায়, সেটা ওই বিকারে যেমন নানান রকম খেতে চায় সেই রকম। এই সমস্ত প্রসঙ্গ যখন হচ্ছিল তখন পশুপতিবাবু বলেছিলেন যে আমাদের বিকার চিরকাল বুঝি থাকবে? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন ঈশ্বরেতে মন রাখো, চৈতন্য হবে। আর বলেছিলেন যে ক্ষণকাল তার সঙ্গে যোগ হইলেই মুক্তি। তারপরে নারদের কথা বলেছিলেন, নারদ ঋষি, যিনি রামচন্দ্রের কাছে শুদ্ধা ভক্তি প্রার্থনা করেছিলেন। এই অবধি আমরা গতকালের অনুষ্ঠানে শুনেছি। তারপর দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের কি বিকার যাবে, আমাদের আর কি হবে, আমরা পাপী, এসব বুদ্ধি ত্যাগ করো। তারপরে মাস্টারমশাই লিখছেন নন্দ বসুর প্রতি, কথামৃতকার লিখেছেন এটি নন্দ বসুর প্রতি, আর এই চাই একবার রাম বলেছি, আমার আবার পাপ। ওই যে বললেন যে আমাদের কি বিকার যাবে, আমাদের আর কি হবে, আমরা পাপী, এসব বুদ্ধি ত্যাগ করো। এটি শ্রীরামকৃষ্ণের শিক্ষার অন্যতম দিক, যেখানে তিনি বলছেন যে ওই পাপ বেশি না করতে, বেশি আক্ষেপ অনুশোচনা না করতে। কিন্তু তার মানে এই নয় যে একবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে। ঈশ্বর লাভ যতক্ষণ না হচ্ছে, ঈশ্বর দর্শন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ মনের মধ্যে যেন সেই অপ্রাপ্তির বোধ ও বেদনা ও তজ্জনিত ব্যাকুলতা থাকে, সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন। কিন্তু ওই আক্ষেপ করা নয়, ল্যামেন্টিং নয়, এইটা বলছেন। অনেক সময় বলা হয় ব্রুড করছে একজন, যে কি হয়েছে, কি রকম তার জীবন, কি তার সীমাবদ্ধতা, কি তার পাপ, ওই সব একদম নয়। তাই বললেন যে আমাদের কি বিকার যাবে, আমাদের আর কি হবে, আমরা পাপী, এসব বুদ্ধি ত্যাগ করো। অনেক সময় অন্য ধর্মের প্রভাবে এই রকম কিছু এসে যায়, সেই ধর্মের একটা পথ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ। তো সেদিক দিয়েও নিশ্চয়ই হবে যদি কেউ আন্তরিক থাকে, কিন্তু ওগুলোতে যেন অগ্রগতি মন্দীভূত হয়ে যায়, বিলম্ব হয়ে যায় অভীষ্টে পৌঁছতে, যদি কেউ ঘন ঘন এইসব ভাবতে থাকে। সেকালের কলকাতায় ধর্মের দিকে বিভিন্ন মতবাদ প্রচলিত ছিল, মানুষের দ্বারা গৃহীত ছিল। শ্রীরামকৃষ্ণ বুঝতেই পারছেন যে এই যে কথাগুলো বলছেন ইনি, পশুপতিবাবু বলেছেন, এই কথাগুলো ওই কোনো প্রভাবে হয়তো এসেছে,
সেই সব জায়গার থেকে তিনি বলছেন যে এসব বুদ্ধি, ওই যে তিনি বললেন আমাদের কি বিকার যাবে, শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে আরও দুটো যোগ করে দিলেন যে ওই পাপী আর কি হবে এই সমস্ত। তো বললেন এসব বুদ্ধি ত্যাগ করো, আর এই চাই, একবার রাম বলেছি আমার আবার পাপ। এই যে বলছেন একবার রাম বলেছি, তাহলে কেউ রাম বললেই তার আর পাপ থাকবে না, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন না। কিন্তু মানে কেউ যদি ওরকম শর্টকাট করতে চায় তাহলে কি আর হবে? তাহলে তো হবে না। কেউ যদি বাড়িতে বসে বসে ভাবে আমি অঙ্ক শিখে গেছি, মুখে মুখে বলছে, পাড়াপড়শি শুনে ভাববে যে হ্যাঁ শিখে গেছে, কিন্তু তা দিয়ে তো কাজ হবে না। তেমনি জীবনের অঙ্ক ওই রকম শুধু রাম নাম উচ্চারণ করলে তো হবে না। শ্রীরামকৃষ্ণই বলছেন অনুরাগ ব্যাকুলতার সঙ্গে করতে হয়। অনুরাগ ব্যাকুলতার সঙ্গে যদি কেউ রাম নাম করেন তাহলে আবার তার পাপ কি? অর্থাৎ তিনি মনের মধ্যে এই দৃঢ় ভাবনা আনবেন যে তার দ্বারা আবার পাপ হবে কি করে, এই ভাবনাটা আনতে হবে। কেউ যদি বলে যে তারপরেও যদি পাপ হয়ে যায়, সেটা হচ্ছে নেতিবাচক চিন্তা, আর তিনি ভাববেন ওইটা। অন্যরকম উদাহরণ দিতে গেলে অনেক সময় বাড়িতে ছেলেকে বা মেয়েকে বলা হয় যে তুমি কার ছেলে এটা মনে রেখো। আগেকার দিনে বলা হতো যে তুমি কোন বংশের ছেলে। এখন বংশের প্রসঙ্গ কম ওঠে, একটু তো ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে সমাজ, কিন্তু ওইটা বলা হয় তুমি কার ছেলে, তুমি কার মেয়ে মনে রেখো। আর হয়তো বলা হলো যে তোমার অমুক, তোমার কাকা কি জ্যাঠা কি তোমার মাসি কি অমুক, তিনি ওই রকম, তুমি সেই পরিবারের, ওরা তোমার আত্মীয় স্বজন, এটা মনে রেখো, রেখে সেইভাবে জীবনে চলো। এই যে বলা হয়, তার মানে ওই শ্রদ্ধা বোধ জাগিয়ে তোলা হচ্ছে। এইটাই তো পদ্ধতি, অন্যতম পদ্ধতি, যে সেইটা যখন তার মনের মধ্যে আসবে তখন সে অন্যায় কাজ, বিগর্হিত কাজ, কোনো বিক্ষেপ, সেখান থেকে দূরে থাকবার চেষ্টা করবে, বা হয়তো তার স্বভাব তৈরি হয়ে যাবে যেগুলোর থেকে দূরে থাকবে। লোকে বলে বংশ গৌরব, আত্মীয় স্বজনের গৌরব, পিতামাতার কারণে গৌরব, এটা সদর্থক, গঠনমূলক। সেই রকম ভঙ্গি, আমরা বলছিলাম কাছাকাছি উদাহরণ, সেই রকম যে রাম নাম করেছি, রাম কে? তিনি শুধু বইয়ের পাতার একটি অস্তিত্ব নন, তিনি শুধু একটি মূর্তি নন, তিনি আমার আপনজন, আত্মীয়, আত্মীয় স্বজন বলা হয়। তাহলে ওই তিনি আমার নিজের জন, তার নাম করেছি, এবং তার নাম করলে আর পাপের কাছে মানুষ যায় না, এটাই সবাই বলে থাকে। সেই মর্যাদা পুরুষোত্তম রামের নাম আমি করেছি, এইটা যখন একজন নিজের উপরে বারবার আরোপ করতে থাকবেন, একবারও যদি তিনি সেই অ্যাডমিরেশন নিয়ে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, সেই শ্রদ্ধা নিয়ে, সেই ব্যাকুলতা ভক্তি নিয়ে রামের নাম করেন, তা দেখি তার কাছে পাপ কি করে ঘেঁষতে পারে। শ্রীরামকৃষ্ণ ওই জায়গায় নিয়ে যাচ্ছেন যেটি বিরাট একটা ক্ষেত্রকে উন্মোচন করে দিচ্ছে, যে আক্ষেপ 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 এরকম নয়, বরং পদক্ষেপ 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 কিভাবে এগোবে, এসো সেই প্রসঙ্গ করা যাক। নন্দ বসু, যাদের বাড়িতে এই কথা হচ্ছে, প্যাট প্যাট করে মাঝে মাঝে প্রশ্ন করছেন। তিনি ভালো মানুষ, বাড়িতে দেবদেবীর বিভিন্ন পট রেখেছেন, সেগুলি দর্শন করতেই শ্রীরামকৃষ্ণের আগমন। কিন্তু ওই আধুনিক শিক্ষা, নাগরিক একটা দম্ভ যেন, যে অনেক জানি, সেখান থেকে নন্দ বসু প্রশ্ন করছেন, আর প্রশ্ন করা থামছে না এই জন্যও আরও যে শ্রীরামকৃষ্ণ সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। তিনি বিচলিত হচ্ছেন না, ক্ষুণ্ণ হচ্ছেন না, তিনি উত্তর দিচ্ছেন, মাঝে মাঝে একটু স্নেহের বকুনি দিচ্ছেন যে কি বলছো কি, এই রকম ভঙ্গি, কিন্তু প্রশ্ন বন্ধ করে দিচ্ছেন না। নন্দ বসু বলছেন পরলোক কি আছে, পাপের শাস্তি, এই সব জানবার ইচ্ছে, কিছুটা ওই জেনারেল নলেজের মতো করে। এর আগে আমরা দেখেছি যে ওর ভাই পশুপতিবাবু বলেছিলেন, মহাশয় এগুলো কি সত্য, স্পিরিচুয়ালিটি, হিউম্যানিজম, সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক, এইসব জিজ্ঞেস করছেন। এগুলোর সঙ্গে ব্যক্তি জীবনের সম্পর্ক নেই সেভাবে, কিন্তু একটা জিজ্ঞেস করা, যে পেয়েছি যখন একটুখানি জিজ্ঞেস করে নিলাম, এইরকম আছে। অনেকের থাকে তো যে
বিভিন্ন জিনিস একসঙ্গে জিজ্ঞেস করে নিলাম, একজনকে পেয়েছি, আর সেটাতে একটু জানানো হলো যে এই বিষয়গুলো আমিও কিছু কিছু জানি, এরকম থাকতে পারে। সেইটাকে শ্রীরামকৃষ্ণ অনুমোদন করেন না, যে মানুষের জীবন সেটা হচ্ছে যে একটা প্রাপ্তির জন্য, ভগবত প্রাপ্তির জন্য সেই জীবন এইরকম হেলাফেলায় কুইজের মতো করে ব্যবহার করার নয়। মহাকাল আয়ু স্কুইজ করে দেবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন নন্দ বসু বলেছেন পরলোক কি আছে, পাপের শাস্তি, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, তুমি আম খাও না, তোমার ওসব হিসাবে দরকার কি? পরলোক আছে কি না, তাতে কি হয়, এসব খবর। আম খাও, আম প্রয়োজন, তাতে ভক্তি। এই আম খাওয়া এবং আম বাগানে গিয়ে ডালপালা পাতা না গোনা, এটির প্রসঙ্গ বা এটির এই উদাহরণটি শ্রীরামকৃষ্ণ আগেও পরিবেশন করেছেন। যে কেউ যদি আম বাগানে গিয়ে তারপরে ভাবে যে আচ্ছা আম খাবো, আগে দেখি তো কতগুলো ডাল আছে, কত কোটি পাতা আছে, তাহলে এটা ছেলে মানুষই, বোকামি। তেমনি জীবনে আম খেতে হবে, ভগবানকে লাভ করতে হবে, আর ওইগুলো জানবার দরকার নেই। যদি কেউ বলে যে ওইগুলো জানার দরকার নেই কেন, এই যে পরলোক আছে কি না, পাপের শাস্তি, এইগুলো জানবার দরকার নেই কেন, তার উত্তর হচ্ছে, এক হলো যে এগুলো জেনেও তুমি কিছু করতে পারবে না। যদি বলা হয় যে হ্যাঁ পাপের শাস্তি আছে, তাহলে কি তুমি সমস্ত পাপ থেকে নিবৃত্ত হয়ে যাবে? যদি বলা হয় পরলোক আছে, তখন তোমার আরও নানান রকমের চিন্তা ভাবনা সব আসতে থাকবে, জীবনের যে উদ্দেশ্য সেই দিকে তুমি যেতে পারবে না, বিক্ষিপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই প্রশ্নগুলো তো ঠিক আছে, প্রাসঙ্গিক এমনিতে, এর উত্তরও আছে, কিন্তু সেটা যার অধীনে সব কিছু, তার সঙ্গে যখন তোমার আলাপ হবে, শ্রীরামকৃষ্ণ এইভাবেই বলেছেন, আলাপ হবে, তখন তিনিই জানিয়ে দেবেন, যদি তোমার জানবার ইচ্ছে থাকে তখনও। শ্রীরামকৃষ্ণের কি সুন্দর জীবন দর্শন, জীবন বেদ আসলে। তো এইটা হচ্ছে যে তিনি দেখাচ্ছেন যে তোমার ওইটা কিরকম, যে তুমি দেখো কি করতে চাইছো, এইগুলো কি সত্যি জানতে চাইছো, তাকে জানলে জানা হবে। আর কিরকম এত ভালোভাবে বলেছেন বিষয়টি, ভালোভাবে মানে একদম হৃদয়ঙ্গম করবার উপযুক্তভাবে, যে তার সঙ্গে আলাপের চেষ্টা করো। এবার তার সঙ্গে আলাপের পর যদি পরলোক আর পাপের শাস্তি এগুলো যদি জানতে ইচ্ছে করে, তাহলে তিনি জানিয়ে দেবেন। এই যদিটা কেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারপরে আর এগুলো ইচ্ছে করে না সাধারণত, এই সবগুলো আছে কিন্তু তখন আর জানতে এগুলো ইচ্ছে করে না। এই হয়ে গেছে ব্যাপার। যে যদি একজন খুব বিদ্বান মানুষ থাকেন, আর একজনের হয়তো খুব জানবার ইচ্ছে যে আচ্ছা উনি কি সব পরীক্ষায় ফার্স্ট হয়ে উঠেছেন, ওনার ডিগ্রিটা কীরকম আছে, আচ্ছা উনি কি পোস্ট ডক্টরাল করেছেন, এইসব এই ও নানান কৌতূহল আছে। তারপর হয়তো নানানজনকে বলেছেন যে একবার কি ওর সঙ্গে কথা বলা যাবে, লোকে বলেছে যে আচ্ছা দেখছি দেখছি দেখছি, তারপর একজন কেউ ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যক্তি ভয় ভয়ে গেছে, হয়তো গিয়ে যখন আলাপ হয়েছে তখন দেখেছে যে এই তো অসাধারণ লোক, ওর সঙ্গে কথা বললে কি আনন্দ হচ্ছে, কিরকম সুন্দর সুন্দর করে দু একটা জিনিস বুঝিয়ে বললেন, আমি জিজ্ঞেস করলাম, আমার কতগুলো প্রশ্ন ছিল এই বিষয়ে, এমনভাবে বলছেন, মনেই হচ্ছে না যে একজন বিরাট পণ্ডিত ব্যক্তি, মনে হচ্ছে আমার একেবারে আপনজন, খুব ভালো। ও এই যে সুযোগ আমার জীবনে হলো। তখন যদি কেউ বলে যাচ্ছে তুমি জিজ্ঞেস করেছিলে যে উনি সব পরীক্ষায় ফার্স্ট হয়ে উঠেছেন কিনা, বলে ছি ছি ছি, এই তখন আর ওই ডালপালার হিসেব নিতে ইচ্ছে করবে না। তার ব্যক্তিত্বে, তার মাধুর্যে, তার করুণায়, তার গভীরতায়, তার সমগ্র অস্তিত্বে যে আনন্দ হবে, তখন আর শ্রীরামকৃষ্ণ বলছেন হাবজা গবজা, সেগুলো আর জানতে ইচ্ছে করবে না। এই জায়গার থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন আম খেতে এসেছো তখন ওইটা করো, আম খাও, আর ওই সবের দরকার নেই। ওই যে যার সঙ্গে আলাপ করবার বা আম খাওয়ার, এই নানান রকমভাবে এনেছেন। আম খাওয়ার যে উদাহরণটি দিচ্ছেন এখানে, সেটিও বেশ সুন্দর, যে আম বাগানে এসে গেছো, বাইরের থেকে করতে করতে একরকম, আম বাগানে এসে গেছো, গিয়ে তারপরে চোখে দূরবীন লাগিয়ে পাতা গুনছো, সে কোনো মানে আছে? লোকে শুনলে কি বলবে? তেমনি এই মানুষের জীবন পেয়েছো, আম বাগানে এসে গেছো, অন্য কোনো শরীরে ঈশ্বর লাভ সম্ভব নয়।
এই মানুষের শরীরে মানুষের জন্মেই সম্ভব। এই আম বাগানে এসে গিয়ে নক্ষত্রলোক, সূর্যলোক, হিউম্যানিজম এইসব যে করবার চেষ্টা করছো, ওই পাতা গুনছো, সময় বেরিয়ে যাচ্ছে, তাকে জানবার চেষ্টা করো। এই অপূর্ব সংবাদ শ্রীরামকৃষ্ণ আনছেন। আম এমনিতে খেতে ভালো, এখন তো চলেই গেছে প্রায়, কিন্তু ডায়াবেটিসের সমস্যা যার আছে, যার নেই, এখনকার দিনে মানুষ স্বাস্থ্য সচেতন, যে কতটা খাওয়া যাবে না যাবে এইসব নানান রকমের প্রশ্ন সব আসতে থাকে। কিন্তু স্বাদ তো ভালো, তাতে কোনো সন্দেহ নেই। বলা হয় ফলের রাজা। কি দুর্ভাগ্য যে ফলের রাজা, কিন্তু ডায়াবেটিস মানুষের খুবই হয়তো বাড়ছে, জানা নেই, কিন্তু আগে অনেকের লোকে জানতে পারতো না, এখন জানতে পারছে, এর সঙ্গে ওটা যুক্ত হয়ে যাচ্ছে। ফলের রাজা, সেটার থেকে যেটি হচ্ছে, তার থেকে যে মিষ্টত্ব পাওয়া যাচ্ছে ভক্তের রাজা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, তার থেকে অনেক বেশি সুমিষ্ট কথামৃত পাওয়া যাচ্ছে, যাতে অন্য কোনো রকমের সাইড এফেক্ট নেই, অন্য কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই। তাই যখন তিনি বলছেন যে আম বাগানে এসে গেছো, আম খাও, তখন আমাদের মনে হচ্ছে এটি দুভাবে সত্য, ডাবলি ট্রু। একটি হচ্ছে এই মানুষের জীবন লাভ, আরেকটি হচ্ছে কথামৃতের সান্নিধ্য। কথামৃতের সান্নিধ্য মানে একেবারে যেন সরাসরি এটা এসে যাচ্ছে মানুষের জীবন, তার মানে সেখানে সুবিধে আছে, সম্ভাবনা আছে। কত রকম সম্ভাবনা? শ্রীরামকৃষ্ণ বলছেন অনন্ত, অনন্ত মত, অনন্ত পথ, কিন্তু তার কোনো একটার মধ্যে তো কাউকে আসতে হবে। যদি কোনো ধর্মপথের মধ্যে, কোনো অধ্যাত্ম প্রক্রিয়ার মধ্যে না আসে, তাহলে কি করে হবে? সেইখানেই এই আম খাওয়ার দ্বিতীয় যে জায়গাটি অপূর্ব, সেটি হচ্ছে যে এই কথামৃতের মধ্যে যদি কেউ আসেন, কথামৃত যদি তার ভালো লাগে, তার মানে একেবারে আম গাছের তলায় এসে দাঁড়িয়েছেন, এবার পেরে খেলেই হলো। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি দিচ্ছেন, এবং সেখানে যেটি পাওয়া যাবে, আমের সুমিষ্ট স্বাদ তাকে কোটিগুণ অতিক্রমকারী কথারূপ অমৃতের আস্বাদন। আমরা রয়েছি 28 জুলাই 1885-তে। আবারও নন্দ বসুর সেই প্যাট প্যাট করার প্রশ্ন, রাগ ধরে যায় এক এক সময়। আবার ভালোও লাগে যে এগুলো করেছিলেন বলেই শ্রীরামকৃষ্ণ এইরকম অপূর্ব উত্তর দিচ্ছেন। আমাদের শুধু যে রাগ ধরছে তা নয়, আরেকজনেরও রাগ ধরে বা ধরেছে, তিনি মাস্টারমশাই। এটা পরে আছে, আমরা হয়তো খুব শীঘ্রই সেখানে উপস্থিত হব। তা এখানে যখন শ্রীরামকৃষ্ণ এইসব বলেছেন, তখন নন্দ বসু বলছেন, আম গাছ কোথা, আম পাই কোথা? এইগুলো হচ্ছে চটুল প্রশ্ন, কিন্তু করেছেন শ্রীরামকৃষ্ণ। এত ধৈর্যশীল উত্তর দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ গাছ, তিনি অনাদি অনন্ত ব্রহ্ম, তিনি আছেনই, তিনি নিত্য। তবে একটি কথা আছে, তিনি কল্পতরু, কালী কল্পতরু মূলেরে মন, চারি ফল কুড়ায়ে পাবি, চারি ফল কুড়ায়ে পাবি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আম গাছ কোথা, আম পাই কোথা? শ্রীরামকৃষ্ণ বলছেন গাছ, তিনি অনাদি অনন্ত ব্রহ্ম। উত্তরের মধ্যে কি ক্ষুরধার মেধা আছে। মেধা বলতে একটু সংকোচ লাগে, সেগুলো মানুষের সম্পর্কে ব্যবহার করা হয় সাধারণভাবে, কিন্তু ওই মেধা বলতে যে আমরা বুঝি এমনিতে সেই রকম, যে এত দ্রুত উত্তর দিচ্ছেন এবং কি যুক্তিসঙ্গত। এর একটা কাটিং এজ আছে, সমস্ত সংশয় বাধা বিপত্তিকে কেটে এগিয়ে যায়, কিন্তু কাউকে আহত করে না। বলছেন তিনি অনাদি অনন্ত ব্রহ্ম। তাহলে আম গাছ খুঁজে খুঁজে কি দেখছো? সর্বত্র ছড়ানো রয়েছে তো। তিনি অনাদি অনন্ত ব্রহ্ম, তিনি আছেনই, তিনি নিত্য। অর্থাৎ ভয় করো না যে তার থাকাটা বুঝি ফুরিয়ে গেল, তা নয়, তিনি চিরকালের, তিনি নিত্য। তবে একটি কথা আছে, তিনি কল্পতরু, কালী কল্পতরু মূলেরে মন, চারি ফল কুড়ায়ে পাবি। বলেন তিনি কল্পতরু। এই কল্পতরু মানে কি? কল্পতরু মানে হচ্ছে যে তার কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তাহলে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ নিজেই একটু পরে ব্যাখ্যা করবেন, বলবেন সেটি। এই যখন তিনি বলছেন যে তবে একটি কথা আছে, তিনি কল্পতরু, কালী কল্পতরু মূলেরে মন, চারি ফল কুড়ায়ে পাবি, এই বলাটা কিভাবে হয়েছিল?
একটা হতে পারে যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা তার ওই বাচনের মধ্যে আছি, যে কিভাবে বলেছেন, কি বলেছেন তার থেকেও বেশি হচ্ছে কিভাবে বলেছেন সেটাই এখন ভাবছি। তবে একটি কথা আছে, তিনি কল্পতরু, কালী কল্পতরুর মূলের মন, চারি ফল কুড়ায় পাবি। এটা একরকম হয়ে থাকতে পারে। আরেকটা হচ্ছে যে তিনি কল্পতরু বলতে গিয়ে মনে পড়ে গেছে ওই গানের পংক্তি, সঙ্গে সঙ্গে সেটাতে চলে গেছেন, তখন কীরকম হবে? তবে একটি কথা আছে, তিনি কল্পতরু, কালী কল্পতরু মূলের মন, তার দুম করে মনে পড়ে গেছে। এই দ্বিতীয়টা হয়েছে কি করে জানছি আমরা? মাস্টারমশাই কথামৃততে যখন লিখছেন তখন লিখছেন তিনি কল্পতরু বলে একটা ড্যাশ দিয়েছেন, ডিটিপির ভাষায় যাকে এম ড্যাশ বলা হয়। তো একটা ড্যাশ দিচ্ছেন, তার মানে হচ্ছে যে কথাটা আরো চলছিল, সেইখান থেকে কিছুতে সুইচ ওভার করে গেছেন। তিনি কল্পতরু বলে দাঁড়িয়ে দিলেও তো হতো, দাঁড়িয়ে দেননি, ওই ড্যাশটি দেওয়া আছে, তিনি কল্পতরু, কালী কল্পতরু মূলে। আমাদের অনেক সময় হয় না যে আজকাল ছেলেপিলেরা মোবাইল নিয়ে যায়, এই সেদিনকেই দেখলাম একজনকে, এই কথাটা সম্পূর্ণ হয়নি, তার আগে মনের মধ্যে ওটা এসে গেছে, তো মাঝপথ থেকে ওইখান থেকে চলে গেছে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে যাচ্ছেন এবং মাস্টারমশাই এই জ্যোতিচিহ্ন ব্যবহার করছেন, একটা ড্যাশ দিচ্ছেন। কত নিখুঁতভাবে মনের মধ্যে থাকলে এগুলো হয়। ডায়েরিতে তিনি লিখে রেখেছিলেন কিনা জানি না, না লিখে রেখে থাকলে পরবর্তীকালে যখন রচনা করছেন তখন এইরকমভাবে লিখেছেন যে ঠাকুরের ওই রকম ভাবটা ছিল। আর ডায়েরিতে যদি লিখে থাকেন তবুও হালকাভাবে বলতে গেলে বলিহারি, ধন্য যে ঠাকুর কি বলছিলেন এবং কোথায় অ্যাব্রাপ্টলি গানের পংক্তিতে চলে গেছেন সেইটা লিখছেন তিনি। এই হচ্ছে রিপোর্টিং। এবং এই এত নিখুঁত কি করে হচ্ছে এই জন্যই যে যিনি বলেছিলেন তাঁরই ইচ্ছে মাস্টারমশাইয়ের হাত কাজ করেছে, তাঁরই আশীর্বাদে, মা জননী শারদামণির আশীর্বাদে মাস্টারমশাইয়ের কলম থেকে এগুলি নির্গত হয়েছে, সেই জন্য এইরকম। এবং সেইখানে তিনি বললেন যে তবে একটি কথা আছে, তিনি কল্পতরু, কালী কল্পতরু মূলের মন, চারি ফল কুড়ায় পাবি। কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তবে ফল পাওয়া যায়। তবে ফল তরুর মূলে পড়ে, তখন কুড়িয়ে লওয়া যায়। চারি ফল, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। কল্পতরু, এটি শ্রীরামকৃষ্ণ যে কল্পতরু হয়েছেন কাশীপুরে 1 জানুয়ারি 1886, তারপরে সেই প্রসঙ্গ যখন তার জীবনী গ্রন্থে লিখিত হয়েছে তখন এটি গুরুজনেরা, সাধু সন্ন্যাসীরা বলেছেন যে শ্রীরামকৃষ্ণ ওই অর্থে কল্পতরু নন যেরকম পুরাণে আছে একটি কল্পতরুর বর্ণনা, যে তার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। ওই রকম অর্থে শ্রীরামকৃষ্ণকে যেন কেউ ভাবেন না যে তিনি ম্যাজিক করে সবকিছু পাইয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ কল্পতরু হওয়ার মানে হচ্ছে যে ওই 1 জানুয়ারি 1886-তে যে যারা সমবেত রয়েছেন তাদেরকে যেন উনি তৎক্ষণাৎ তাদের যা জীবনের অভীষ্ট সেটা পাইয়ে দিচ্ছেন। তাহলে এটা অধ্যাত্ম দিক থেকে পাইয়ে দিচ্ছেন মানে কি? ওই কারুর ইষ্টের অনুভূতি হচ্ছে, কারুর অন্যরকম অনবরত নাম জপ হচ্ছে ভিতরে ইত্যাদি। তা সেটা ওই আধ্যাত্মিক দিক থেকে কেউ যেন এটাকে হালকা করে না ভাবে, সেইভাবে বলেছেন। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, এটি রয়েছি আমরা 1885-র 28 জুলাই, ওই 1886-র ওই ঘটনার মাস 7 আগে, মাস 6 আগে। তো এই যে সময়টা, এই সময়টাতে শ্রীরামকৃষ্ণ যখন কল্পতরুর কথা বলছেন তখন ওই কল্পবৃক্ষ তো একটা কনসেপ্ট, একটা ধারণা। তিনি যেভাবে বলছেন আমরা সেইটিকেই অনুসরণ করব। তো তিনি বলছেন যে কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তার মানে তিনি যে কল্পতরুর কথা বলছেন তার কাছে গিয়ে প্রার্থনা করতে হয়। আসলে এইগুলোর মধ্যে দিয়ে তো প্রসঙ্গটাকে বোঝানো। উনি কি বলছেন যে ঘরের বাইরে একটা কল্পতরু আছে, গিয়ে প্রার্থনা করো, কিন্তু এটা বোঝাচ্ছেন প্রসঙ্গটাকে। এইভাবে বললেন কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তবে ফল পাওয়া যায়। তবে ফল তরুর মূলে পড়ে, অর্থাৎ গিয়ে কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করলে তখন ওই ফল খসে খসে ঝরে ঝরে তলায় পড়ে, তখন কুড়িয়ে লওয়া যায়, যে আর কষ্টও করতে হলো না, তখন কুড়িয়ে নেওয়া যাচ্ছে। চারি ফল, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এটি বললেন।
এবার এই যে 4টি ফল, এটা কে কীরকম চাইছে, যে যেরকমভাবে চাইবে, কিন্তু আমাদের বলা হয়েছে শাস্ত্রে যে 4টি পুরুষার্থ মানুষ এই 4টি চেয়ে থাকে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আচ্ছা, কাম বা সেটাও চাইতে পারে, অর্থ সেটাও চাইতে পারে, তাহলে তো সবই হলো তার মধ্যে দিয়ে। তাহলে কল্পতরুর কাছে গিয়ে তো তার মানে সব রকমই চেয়ে নেওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধারণভাবে যে কল্পতরুর কাছে গিয়ে ভালো জিনিসই চাইতে হয়, কিন্তু উনি তো নিজেই বললেন যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমাদের শাস্ত্রে যখন এটি বলা হয়েছে তখন এরকম তো হতে পারত যে অর্থ, কাম, ধর্ম, মোক্ষ, বা অর্থ, কাম, মোক্ষ, ধর্ম। অর্থ আর কাম নিচের স্তরের, আর ওইগুলি উচ্চ স্তরের। হঠাৎ ধর্মকে প্রথম স্থানে রাখা হলো, তারপর অর্থ, তারপর কাম, শেষের দিকে মোক্ষ। সনাতন ভাবধারা এটা ভাবা হয়েছে যে ওই যে মাঝখানের যে দুটি অর্থ, কাম, শ্রীরামকৃষ্ণ বলতেন কামিনী কাঞ্চন। তো ওই ছেলে মেয়ে দুই দিক দিয়েই ভাবতে গেলে কাম কাঞ্চন। ওইটা আমাদের শাস্ত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে থাকে, অধিকাংশ মানুষেরই। এবার সেটাকে শাস্ত্র বিরাট দোষ দেননি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো ননই যে সেটা যেটা আছে সে মনুষ্য পদবাচ্য নয়, তা কেন? তাহলে আর ধর্মকর্ম কার জন্য? যদি ওই দুটো না থাকে তাহলে তো তার সবই হয়ে গেছে। তাহলে ওগুলো চায় পুরুষার্থ। পুরুষার্থ মানে পুরুষ নারী উভয়ই ওইগুলো চায়। এইবারে ধর্ম, হ্যাঁ ধর্মও চায়, ধর্মের ভাবনাও আছে যে এটা করলে ভালো হয়, ওটা করতে নেই, বড়দের কাছে শুনেছে, বইতে পড়েছে, এই সমস্ত। এইবার হচ্ছে যে অর্থ এবং কাম, এটির পেছনে যে সে যাবে, এটির পারসুটে যে সে থাকবে, সেটা নিয়ন্ত্রিত হতে হবে ধর্মবোধের দ্বারা। যিনি সন্ন্যাসী অর্থ কামের ধার ধারছেন না, তিনি মোক্ষ পথ অবলম্বন করছেন। যিনি জ্ঞানী মোক্ষ পথ অবলম্বন করছেন। কিন্তু যিনি এগুলোর মধ্যে আছেন, টাকা রোজগার করে খান, পরিবার প্রতিপালন করেন, তার ওই উপার্জনটাও কিন্তু ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হবে। সে তো বটেই। তো তিনি যদি অন্যের সম্পদ লুট করে পরিবার প্রতিপালন করেন, সেটা কি ঠিক? যদি ভাবা যায় যে তাকে পুলিশে ধরলো না, কেউ বুঝতেও পারলো না, তাহলেও হয় মানুষের মনের মধ্যে যে এটা অধর্ম হচ্ছে। বা কেউ যদি এরকম ফাঁকতালে বুদ্ধি দেয় যে এইভাবে কর, কেউ বুঝতে পারবে না, তখন যদি সে করেও তার মনের মধ্যে প্রিক করতে থাকছে যে এটা অধর্ম হচ্ছে। বা হয়তো সে করলো না, যে না না আমাকে এসব বুদ্ধি দিস না, কেউ বুঝতে পারুক না পারুক আমি এটা করবো না। তার মানে তার ধর্মবোধ তাকে বাধা দিচ্ছে। এইটা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে অর্থ এবং কামের মধ্যে যে রয়েছে কামনা রয়েছে। কামনা মানে শুধু যে নারী পুরুষ সম্পর্ক তা কেন, আরো কত রকমের কামনা থাকতে পারে, কিন্তু সেইটা যেন ওইটার দ্বারা প্রভাবিত হয়। দোকান থেকে ভালো জিনিস কিনে এনেছে, কিনে আর তর্স হইছে না, দোকানের বাইরে দাঁড়িয়ে খাচ্ছে। দুটো কিনেছে, ভালো সন্দেশ কিনেছে, দোকানের বাইরে দাঁড়িয়ে খাচ্ছে। সেই সময় একজন এসে হাত পেতে চাইছে, দেখলেই বোঝা যাচ্ছে জরাজীর্ণ দেহ, দেবে কি দেবে না। এই সন্দেশ দুটো খেতে খুব ইচ্ছে করছে, আর আজকে যা টাকা আছে তাতে এর বেশি আর কেনা যাবে না, কিন্তু ও চাইছে তো দিই, একটু ভেঙে দিই, বা একজন হয়তো একখানাই দিয়ে দিল। ওইটা ধর্মবোধ যেটা কামের ওপর দিয়ে যাচ্ছে, বা কামকে নিয়ন্ত্রণ করছে ওই ধর্মবোধ। যদি না করে, এ যদি গপ গপ করে খেয়ে নেয় দুটো, নিয়ে ওকে মুখের উপর বলে দেয় যে যা যা ভাগ এখান থেকে, তাহলে অধর্ম হলো, এটা করো না, এই ভারতবর্ষ শেখাচ্ছে। সুতরাং ধর্মের দ্বারা অর্থ কাম এই দুটি নিয়ন্ত্রিত হবে, আর মোক্ষ মার্গ আর তো আলাদা করে কিছু বলার নেই। সুতরাং এই 4টি পুরুষার্থ, এবার তুমি কি চাও, কি চাও? শ্রীরামকৃষ্ণ বলছেন যে কল্পতরু কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। নন্দ বসু প্যাট প্যাট করে উত্তর প্রশ্ন করছেন, আর শ্রীরামকৃষ্ণ এই প্যাট প্যাটের মধ্যে প আছে, আর শ্রীরামকৃষ্ণ পরম প্রেমে উত্তর দিচ্ছেন। কোন জায়গায় এটাকে ধরে দিচ্ছেন? নন্দ বসু বলেছিলেন যে গাছ কোথায় পাবো, এটা গেছো প্রশ্ন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই গাছ। এক বললেন অনন্ত ব্রহ্ম, আর এখন বলছেন কল্পতরু। সেই কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তখন ওই 4 ফল পাওয়া যাবে, 4ই ফল কুড়ায় পাবি বলে বললেন
জ্ঞানীরা মুক্তি চায়। মুক্তি মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন মোক্ষ ফল, ওই 4 ফলের প্রসঙ্গ হচ্ছে তো। জ্ঞানীরা মুক্তি চায়, ওই যে ওই মোক্ষ তারা চাইছেন, সংস্কৃতে মোক্ষ, বাংলায় মোক্ষ আমরা বলছি। তো ওই সেই ফলটা জ্ঞানীরা চাইছেন। তো জ্ঞানীরা মুক্তি চায়, ভক্তেরা ভক্তি চায়, অহেতুকি ভক্তি। তারা ধর্ম অর্থ কাম চায় না। এই যে ধর্ম চায় না বলা হলো, ওই যে আমরা বলছিলাম যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, তাহলে এই মোক্ষের দিকে যখন ব্যাপারটা চলে যাচ্ছে, আধ্যাত্মিকতার দিকে যখন চলে যাচ্ছে, তখন আর ধর্ম আলাদা করে উল্লিখিত হওয়ার প্রয়োজন থাকে না। এটি একটি। আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণই শিখিয়েছেন যে এমনিতে ধর্ম বলতে যেটা বোঝানো হয়, সেটাতে লোকের ওই পাপ পুণ্যের বোধ এইসব নানান রকমের থাকে, তো তা সেইটার থেকে অতিক্রান্ত হয়ে যায় কেউ যখন একেবারে উচ্চ সীমার দিকে চলে যায়। তার মানে তার সে পাপ করবে তা নয়, কিন্তু তারটা এনশিওর্ড থাকে যে তার দ্বারা আর বিগর্হিত কাজ হবে না। সেই জন্য ধর্মের ব্যাপারটা তার ক্ষেত্রে ওরকম ম্যান্ডেটরি থাকে না যে এটা ভাবতেই হবে। যিনি কিনা অহেতুকি ভক্তি চাইছেন, তিনি কি বই ধরে ধরে করবেন? তার মনের মধ্যে অন্য রকমের সমুচ্চ প্রেরণা এবং ব্যাকুলতা এবং আগ্রহ এসে গেছে, সেই জন্য তো তিনি অহেতুকি ভক্তি চাইছেন। তাই এর ক্ষেত্রে ওই ধর্মের যে নিয়মগুলো, যে ডিরেক্টিভগুলো, যে নির্দেশনাগুলো, সেগুলো আলাদাভাবে অতি আবশ্যক থাকছে না, ও আপনা আপনিই হয়ে যাবে। তো বললেন যে ভক্তেরা ভক্তি চায়, অহেতুকি ভক্তি, তারা ধর্ম অর্থ কাম চায় না। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিতে নিয়ে আসছেন। নিয়ে এসে বলছেন, পরলোকের কথা বলছো, গীতার মত, মৃত্যুকালে যা ভাববে তাই হবে। ভরত রাজা, এরকম শ্রীমদ্ ভগবদ গীতায় এরকম আছে যে সৎ চিন্তা নিয়ে দেহ ত্যাগ করলে সেই রকমই তার জন্ম হয়, যাতে পরবর্তীকালে সবকিছু অনুকূল থাকে প্রধানত। শ্রীরামকৃষ্ণ বলছেন পরলোকের কথা বলছো বলে এটি বললেন। বললেন যে ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণ ত্যাগ করেছিল, তাই তার হরিণ হয়ে জন্মাতে হলো। এই হলো। তারপরেই নিয়ে আসছেন তিনি, কি সুন্দর বলছেন যে ওই যে চিন্তা নিয়ে দেহত্যাগ হবে সেইটা থেকে যাবে, এইটার বাস্তব প্রয়োগের যে, বাস্তব তো কথা, কিন্তু প্রয়োগের জায়গাটা কি সুন্দর করে আনছেন। বলছেন তাই জপ ধ্যান পুজো এসব রাত দিন অভ্যাস করতে হয়, তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে। এরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। এই যে ঈশ্বরের স্বরূপ বৈষ্ণব ভাবধারায় আছে, যে বিভিন্ন লোক সেই জায়গাটির সঙ্গে এটির মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে। তো কেউ হয়তো ঈশ্বরের কাছে এসে গেলেন, সেটি একটি লোক। কেউ হয়তো ঈশ্বরের মতো লক্ষণ পেলেন, কেউ হয়তো ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে গেলেন। তো এরকম নানান রকমের ভাব আছে। তো সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। তো বললেন এই সাজুজ্য ইত্যাদি সব প্রসঙ্গ আছে। তো এখানে বলছেন যে তাই জপ ধ্যান পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয়, তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে। তাহলে এই যে জপ ধ্যান পুজো যদি কেউ রাত দিন করতে থাকেন, তাহলে তিনি ওই তার মৃত্যুকালে ওই চিন্তাটাই আসবে অভ্যাসের গুণে। এরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। এইটা সেই জন্য পরলোক নিয়ে যে চিন্তা করছেন, নন্দ বসু যে জিজ্ঞাসা করেছেন একটু হালকাভাবে, শ্রীরামকৃষ্ণ সেটাকে এই সিরিয়াস জায়গায় এনে দিলেন যে এইগুলো করতে করতে মৃত্যুকালে এই চিন্তাটা আসবে। সুতরাং পরলোক ঠিক আছে, সেটা বলা হলো। আর বলা হলো মানে এমনি শুধু একটা প্রশ্নের উত্তর হিসেবে নয়। এইবারে বোঝো যে এই জন্মে যেটা নিয়ে থাকবে সেটা দেহাবসানের সময় ওই চিন্তাটাই যদি থাকে,
তাহলে ওটি নিয়েই জন্ম হবে। সুতরাং পরলোক যা বলছো টলছো সেটাকে এই জায়গায় নিয়ে এসে জীবনকে সেইভাবে টিউন করে নাও, জীবনকে সেই সুরে বেঁধে নাও। কেশব সেনও পরলোকের কথা জিজ্ঞাসা করেছিল। শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, আমি কেশবকেও বললুম, এসব হিসাবে তোমার কি দরকার? তারপর আবার বললুম, যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হয়, ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হবে। কুমোরেরা হাঁড়ি সরা রৌদ্রে শুকুতে দেয়, ছাগল গরুতে মারিয়ে যদি ভেঙে দেয় তাহলে তৈরি লাল হাঁড়িগুলো ফেলে দেয়, কাঁচাগুলো কিন্তু আবার নিয়ে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয়। কেশববাবুর কথা বললেন, বলছেন যে তাকে তিনি এটি বলেছেন যে যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হবে। তাহলে যাতায়াত করতে হবে, এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ আনছেন যে একটা গ্লানি আছে, একটা বেদনা আছে, একটা কষ্ট আছে। নাহলে মনে হতে পারে যে হ্যাঁ যাতায়াত করা আবার পুনঃ পুনঃ জন্ম, সে যার মনে হচ্ছে। কিন্তু যিনি কিনা একটুও সচেতন সংবেদনশীল তিনি ভাবেন যে এই পুনঃ পুনঃ যাতায়াত মানে পুনঃ পুনঃ কষ্ট পাওয়া। এই কষ্টটা রয়েছে, এটা জীবনের ট্র্যাজেডি। কেউ যদি বলে যে আনন্দও আছে কষ্টও আছে, কষ্টের সময় কি সেটা মনে হয়? আনন্দের সময় ওটা মনে হয়। তাহলে ওই যে কষ্টটা রয়েছে, এই কষ্টের মধ্যে দিয়ে যাওয়া কেন? তাও যদি কেউ বলেন যে ঠিক আছে দুরকম নিয়েই, এইবারে হলো যে যদি নিরবচ্ছিন্ন আনন্দের সন্ধান পাওয়া যায় তাহলেও বলবে যে এই ঘোলাটে অস্তিত্ব ভালো। সেইখান থেকেই তো ধর্ম জীবন, অধ্যাত্ম ভাবনা, যে যদি সেই আনন্দের সন্ধান পাওয়া যায় তাহলে আর এইটার পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে কারোর আর ইচ্ছেই করবে না। শ্রীরামকৃষ্ণ সেটার ইঙ্গিত দিলেন, বললেন যে আমিও কেশবকে বললুম, এসব হিসাবে তোমার কি দরকার? তারপর আবার বললুম, যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হবে। আর তাহলে মুক্তি হয়ে যাওয়া মানে ওই যে বললেন যে ঈশ্বরের স্বরূপ পায়, তখন আর তার অপ্রাপ্য কিছু থাকে না। এইবারে উদাহরণ দিচ্ছেন, বলছেন কুমোরেরা হাঁড়ি সরা রৌদ্রে শুকুতে দেয়। তো এই নানান রকমের হাঁড়ি সরা, এটা মানে কি? এটা মানে জীব এইরকম রৌদ্রে শুকোতে দিয়েছে। এবার কোনোটা যদি শুকিয়ে গেল তাহলে সেটাকে আর অন্যভাবে ব্যবহার করা যাবে না। বলছেন ছাগল গরুতে মারিয়ে যদি ভেঙে দেয় তাহলে তৈরি লাল হাঁড়িগুলো, মানে যেখানে কিনা ওটা ড্রাইড আপ হয়ে গেছে, তাহলে তৈরি লাল হাঁড়িগুলো ফেলে দেয়। তার মানে সেগুলো রিসাইকেল করে না। আর কাঁচাগুলো কিন্তু আবার নিয়ে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয়। তার মানে পুনর্জন্ম হয়। যেগুলো কাঁচা, কাঁচা শব্দটার সঙ্গে এটার মিল পাওয়া যাবে, সম্প্রসারিত অর্থের জায়গায় নিয়ে যাচ্ছে। আর কি? আর হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বললেন যে ছাগল গরুতে মারিয়ে দেয়। ইস কি বিচ্ছিরি শুনতেই লাগছে, যে ছাগল গরুতে মারিয়ে দিল, আবার সেটাকে নিয়ে মিশিয়ে দিয়ে আবার একটা তৈরি করলো। তাই লালটাকেও তো ছাগল গরুতে মারিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়েছে, কিন্তু তার আর জন্ম হবে না। তাই ছাগল গরু এর জীবনের নানান রকমের ব্যাধি যন্ত্রণা, সেইগুলো জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু যার এই বস্তু লাভ হয়েছে তাকে আর নতুন করে আসতে হয় না। ছান্দোগ্য উপনিষদের এর কাছাকাছি কথা আছে। ওই যে মাটির সরা, সেটির কথা এসেছে ভাষ্য প্রভৃতি মুখে, যে জীব নানান রকম, সেগুলোই এক একটি সরার মতো, যেন নানান রূপ, নানান রকমের নাম তো নানান রকমের হয়, সবগুলো তো আর সমান দেখতে হয় না। সুতরাং বিভিন্ন যদি বস্তু তৈরি করা হয়, এই যে বললেন শ্রীরামকৃষ্ণ যে কুমোরেরা হাঁড়ি সরা, তাই নামগুলো আলাদা, রূপও আলাদা। এই নাম রূপগুলো এরকম আছে যে ওই মাটির আধারের মতো, এই ধরনের কথা উপনিষদে আছে এবং ভাষ্যে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে আরও অপূর্ব সংযোজন করছেন, অব্যর্থ, প্রয়োজনীয় এবং শক্তিশালী। ওই বললেন যে এইগুলি যে কাঁচা যেগুলো আছে সেগুলোকে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয়। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন কি অসাধারণ!
এই জায়গাতে নিয়ে যাচ্ছেন, যে পরলোকের প্রসঙ্গ যে উঠেছে সেখান থেকে এইখানে নিয়ে গেলেন এবং তার মধ্য দিয়ে যিনি প্রশ্নকর্তা তাঁরও হৃদয়কে উন্মোচন করে দিচ্ছেন এই বৃহত্তর সত্যের দিকে, যে এইগুলোকে নিয়ে ভাবো, শুধু কুইজের মতো করে, জিকের মতো করে, সাধারণ জ্ঞানের মতো করে জিজ্ঞেস করো না, অসাধারণ জ্ঞানে এসো। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। আর আমরা একটা থামবো এখানটাতে। এরপরেই আছে, মাস্টারমশাই লিখছেন, এ পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টমুখ করাইবার কোনো চেষ্টা করেন নাই। বোঝো ঠেলা, যে উনি কথা বলে যাচ্ছেন, লোকে বলে বকিয়ে নিচ্ছে, কিন্তু মিষ্টমুখ করাবার চেষ্টা করেননি। মাস্টারমশাইয়ের কষ্ট হচ্ছে এটার জন্য। ওই যে আমরা বলছিলাম প্যাট প্যাট করে জিজ্ঞেস করেছেন, তো এই একটা মাস্টারমশাই বলছেন, এর পরেও আরও আছে, যে তার এটা ভালো লাগেনি, যে প্রশ্ন করছো কিন্তু একই। তো এখানে ওটা বললেন। এইবার এই মিষ্টমুখের প্রসঙ্গ নিয়ে সব মিষ্ট প্রসঙ্গ আছে এবং অনেকটা জায়গা জুড়ে আছে, বেশ কিছুটা। সেইটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে তার মধ্যে আমরা প্রবেশ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 881 পৃষ্ঠায় রয়েছি 28 জুলাই 1885 শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সন্নিধানে। আর আজকে আমরা যা শুনছিলাম তার মধ্যে পেলাম যে নন্দ বসু মহাশয়, পশুপতি বসু মহাশয়, এদের যে প্রশ্ন ছিল যে বিকার যাবে কিনা, শ্রীরামকৃষ্ণ বললেন যে এইগুলো সব বলতে নেই, রাম নাম করলে তার আবার পাপ। আর তারপরে যখন বললেন যে এই আম গাছ, আম খেয়ে যাওয়ার প্রসঙ্গ, আম খাওয়ার প্রসঙ্গ, কি সুন্দর করে বলছিলেন নন্দ বসু, তার মধ্যে যেখানে বললেন আম গাছ পাই কোথায়, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই কথাটি যে অনন্ত ব্রহ্ম, আর বললেন কালী কল্পতরু মূলে প্রার্থনা করলে পাওয়া যায়, অর্থাৎ গাছ পাওয়া যায় না, কি বলছো এই সমস্ত, সেই সমস্ত প্রসঙ্গ করেছেন। আবার তারপরেও আবার প্রশ্ন এসেছে যে পরলোক, শাস্তি, এইসব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইগুলো ভাবতে নেই, এইগুলো ভাবার দরকার কি। তার আগেই বলেছেন পরলোক, শাস্তি, তখন শ্রীরামকৃষ্ণ এই আম গাছের কথা বলেছেন। তারপরে বলে ওই পরলোকের প্রসঙ্গে বলেছেন যে গীতার মত, এবং বলতে যে মৃত্যুকালে যা চিন্তা করবে, করতে করতে জপ, ধ্যান, পূজা এই অভ্যেস গড়ে তোলার কথা বলেছেন। এবং বলেছেন যে ওই কুমোরেরা যে হাঁড়ি সরা এই সমস্ত তৈরি করে, যদি সেটা শুকিয়ে যায়, ড্রাইড আপ হয়ে যায়, তাহলে আর সেটাকে নতুন করে চাকে দেয় না, কাঁচা থাকলে চাকে দেয়। অর্থাৎ ওই পুনর্জন্ম না হওয়ার মধ্যেই মুক্তির প্রসঙ্গ, সেইটিই মুক্তির প্রসঙ্গ এবং সেইটি নিত্য আনন্দের প্রসঙ্গ। এই কথামৃতের মধ্যে আমরা ছিলাম, আছি, ঠাকুরের কৃপা সাপেক্ষে থাকব। আর ভাবছি ওই যে তিনি বললেন যে কল্পতরু তার কাছে গিয়ে পাওয়া যায়, কালী কল্পতরু মূলের এমন। আর ভাবছিলাম যে তখনই যে 1886 পয়লা জানুয়ারি তিনি কল্পতরু হয়েছেন, শ্রীমৎ শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখেছেন যে ঠাকুর যে শুধু সেই দিনই কল্পতরু হয়েছিলেন তা নয়, তিনি নিত্য কল্পতরু। তো আমরা এই দিনের প্রসঙ্গ শুনতে শুনতেও সেটা বুঝতে পারি যে যিনি খাওয়াননি, এখনো পর্যন্ত কিছু অফারই করেননি, সেই তিনি, এবং ঠাকুরের চলে আসার সময় হয়েছিল, এটি পরবর্তী প্রসঙ্গে আছে, সেই তিনি এরকমভাবে জিজ্ঞেস করে যাচ্ছেন, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ প্রসন্ন মুখে, অম্লান বদনে, ম্লান হন না তিনি এইসব প্রসঙ্গের উত্তর দিচ্ছেন। প্রশ্নকর্তা যা ভাবেননি সেই জায়গাতে পর্যন্ত প্রসঙ্গটিকে নিয়ে গিয়ে তার মনের জন্য কি খাদ্যই দিচ্ছেন। তুমি খাওয়াওনি তো কি হয়েছে, এইটি যিনি করছেন। শুধু তাই নয়, আবার মাস্টারমশাইকে রেখে দিয়েছেন, তিনি না রাখলে কার সাধ্য যে থাকে। তো সেই মাস্টারমশাই যিনি ঠাকুরের এই কৃপায়, মায়ের আশীর্বাদে রচনা করবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তো এইসব যে হচ্ছে পর পর হচ্ছে, তো
যে কোনো দিন হচ্ছে, বিভিন্ন দিনে হচ্ছে। তাই আমরা ভাবছি যে হ্যাঁ, ওই কথাটি হৃদয়ে ধারণ করবার, বোঝবার, গ্রহণ করবার যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি 1 জানুয়ারি 1886 বিশেষভাবে কল্পতরু, কিন্তু শুধু একদিনেই ওটি সীমাবদ্ধ নয়, আমাদের সকলের অগণিত মানুষের জন্যে অনাগত কত কালের জন্য শ্রীরামকৃষ্ণ অবশ্যই নিত্য কল্পতরু। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।